চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু দিনটা শুরু হয়েছে আমার একদম চকচকে রোদের মধ্যে, সকালবেলা গাছে জল দিতে দিতে। কারণ গাছে জল না দিলে গাছগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল যেটা যে গাছ সব গাছেই আছে, তাই জন্য কিন্তু জলটা রোজ দিতে হয়। তারপরেই চান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম। ঠাকুর ঘরে যে আমার রোজ রোজ কী কাজ থাকে, প্রত্যেক দিনের নিত্য কাজ, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পেলে যে আমার দুজন মহাদেব আছেন, দুজন মহাদেবকে চান করিয়ে তারপর আমার দুজন আছেন গোপুসোনা। দুই গোপুসোনাকেও চান করিয়ে নিলাম। গোপুসোনার চানের জলে আমি কিন্তু একটু চন্দন আর তুলসী পাতা দিয়ে চান করাই। মায়ের চরণও কিন্তু আমার দুখানা আছে, তাই মায়ের চরণ দুখানাও ধুয়ে নিয়ে গোপুসোনাদের দেখো রেডি সেডি করে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার গোপুসোনাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, এটাই এক্সট্রা পাওনা, সেটা হচ্ছে ঘট পাতা। ঘট পাতার জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম যাতে ঘরটা পাততে পারি। এর মধ্যে কিন্তু ফুলও এসে গেছে, মানে এগুলো সব মালা, লুজ ফুল কিন্তু আলাদা আছে। এখানে গ্যাঁদার মালা, ওই ঝুড়িতে জবার মালা। তারপরেই দেখো সব ফুল দিয়ে আমি সাজিয়ে ঠাকুরদেরকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি ফল আর নকুলদানা দিয়ে। আজকে মিষ্টিটা ছিল না দুপুরে, তাই জন্য কিন্তু ফল আর নকুলদানা দিয়েই দিয়েছি। আর সব ঠাকুরদেরকেই কিন্তু মালা আমাদের নিত্যদিনই পড়ে, এমন নয় যে আজকে বৃহস্পতিবার বলে আমি দিয়েছি, এটা কিন্তু আমাদের নিত্যদিনের কাজ। আর ধূপ ধুনো প্রদীপ এটা তো আমি রোজই জ্বালি দুবেলা, তোমরা জানো। বৃহস্পতিবার বলে একটুখানি আলপনাও দিয়ে নিয়েছিলাম, যেমন পেরেছি তেমনই দিয়েছি, খুব তাড়া ছিল তাই জন্যে। তারপরে দেখো রান্নাবান্না তো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেইছো। আমি কিন্তু অত শত রান্নাবান্না কিচ্ছু খাইনি, ভাতই খাইনি, কারণ খেতে ইচ্ছাই করছিল না। আমি কিন্তু ফুলকপি আলু পনিরের তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম। তারপরে সন্ধেবেলা দেখো আমার সন্ধে দিতে গেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কিন্তু সন্ধেবেলা আমার গোপুসোনা খাচ্ছে নকুলদানা, নারকোল নাড়ু আর মুড়ির মোয়া। মা কালীকেও কিন্তু আমি তাই দিয়েছি। সন্ধে টন্ধে দিয়ে ওপরে এসেছি। ওপরে এসে দেখো দুধ আনার কথা ছিল, যেহেতু কিছু খেতে ভালো লাগছে না বলে বলেছিল যে গরম দুধ খেতে। গরম দুধ একটা মানুষ কত খেতে পারে? 1 লিটার দুধ এনেছে, ওই জন্য দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ কি একটা মানুষ খেতে পারে? আমাদের বাড়ির লোকেদের অভ্যেস হচ্ছে ধরে আনতে বললে বেঁধে আনে। তার মধ্যে রাতের রান্নাটা হয়ে গেছিলো, সেটাও সবাই মিলে কিন্তু খেতে বসে গেছিলাম একসঙ্গে। রাতের রান্নাটা কিন্তু আমার খুব প্রিয় রান্না ছিল। তোমরা হয়তো দেখে বলবে খুব অতি সাধারণ রান্না একটা, কিন্তু এই রান্নাটাই কিন্তু আমার খুব প্রিয় রান্না। ভাত আর ছিল মানে একদম গরম গরম ভাত, সঙ্গে 1 চামচ ঘি, আর ছিল আলু সেদ্ধ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে 1 বাটি ডাল। ডালটা কিন্তু মুসুরির ডাল, এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন নেই, একদম মানে সোজা সাপটা রান্না। আর খুব যে একবারে জলের মতো পাতলা করেছি তাও কিন্তু না, কিন্তু এই রান্নাটাই কিন্তু আমার সবথেকে প্রিয় খাবার। এবার তোমরা হয়তো বলবে যে তোমাদের প্রিয় নয়, নাই হতে পারে, সবার পছন্দ তো আর এক নয়। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।